হ্যালো ফ্রেন্ডস, আপনারা এআই ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে এইভাবে খুব সুন্দর ভিডিও তৈরি করতে পারেন। ভিডিওটি যদি আমি দেখাই, এরকম আপনারা স্টোরি টেলিং ভিডিও তৈরি করতে পারবেন। ক্যারেক্টার চেঞ্জ হবে। আমি যদি অন্য একটি ভিডিও দেখাই, দেখেন এই ভিডিওটি। আমি আরেকটি ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটি। এই ভিডিওগুলা কিন্তু ইউটিউবে একদম ভাইরাল ভিডিও। সবাই এই ভিডিও তৈরি করতেছে। তাহলে এই ভিডিওটি কিভাবে তৈরি করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এর জন্য করে সর্বপ্রথম আমাকে একটি প্ল্যান করতে হবে যে আমি কোন স্টেপে ভিডিওটি তৈরি করব। আমি আমার মতো করে একটি প্ল্যান তৈরি করে নিয়েছি যে আমি কোন কোন স্টেপে ভিডিওটা তৈরি করব। সর্বপ্রথম আমাকে তৈরি করতে হবে, স্টোরি জেনারেট করতে হবে। তাহলে আমি স্টোরি কিভাবে জেনারেট করব? আমাকে এআই ব্যবহার করতে হবে। এর জন্য করে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমাকে সর্বপ্রথম আমি যে এআইটি ব্যবহার করব স্টোরি জেনারেট করার জন্য করে, এটা হচ্ছে চ্যাট জিপিটি। তাহলে আমি অ্যাড্রেস বারে লিখবো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে openai.com, এটার ভিতরে আমাকে প্রবেশ করতে হবে। আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি ট্রাই চ্যাট জিপিটির উপর প্রেস করতেছি, এরপর আমার অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করে দিবে। এখানে আপনাকে সার্চ করতে হবে যে আপনি কি জেনারেট করতে চাচ্ছেন। তাহলে আমার স্টোরি তৈরি করতে হবে। আমি এটা একটু কপি করে নিচ্ছি। দেখেন এখানে আমি কি লিখেছি, একটি পুকুরের উপর ঘর বানিয়ে এক গরিব ছেলে হাঁস পালন করে বড়লোক হওয়ার গল্প। এই গল্পটা বাংলাতে লিখে দাও যাতে এটা দিয়ে আমি ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাতে পারি। এখানে আমি অ্যারো চিহ্নতে ক্লিক করব, তাহলে এটা সার্চ হবে। দেখেন আমাকে খুব সুন্দরভাবে লিখে দিচ্ছে। এটা হচ্ছে আমার মেইন স্টোরি। একজন গরিব ছেলে ছিল, তার জমি ছিল না, বাড়ি ছিল ভাঙাচোরা, কিন্তু সে স্বপ্ন দেখতো বড়লোক হওয়ার। এভাবে আমাকে পুরো গল্পটি লিখে দিয়েছে। আর লাস্টে কি লিখে দিয়েছে, তার কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তা তাকে সফল করে তুলেছিল। দেখেন এখানে একটা শিক্ষাও দিছে, চেষ্টা করলে আর সঠিক পথে পরিশ্রম করলে গরিব থেকেও বড়লোক হওয়া সম্ভব। তাহলে আমার প্রথম স্টেপে এইটুকু আমি যে তৈরি করলাম স্টোরি, আমার স্টোরি তৈরি করা শেষ। এবার দ্বিতীয় স্টেপ, আমাকে স্টোরির জন্য করে প্রম্পট তৈরি করতে হবে। তাহলে আমি এটা কপি করে নিচ্ছি। এটা আমি আমার নিজের মতো করে লিখেছি। আমি এই ইনফরমেশন গুলা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে কপি করেও সার্চ করতে পারবেন, শুধু একটু চেঞ্জ করে নেবেন। এরপর আমি লিখলাম, আমাকে ধাপে ধাপে এই গল্পের সকল চরিত্র এর প্রম্পট বানিয়ে দাও ইংলিশে। এই গল্পের সকল চরিত্র কার্টুনের হবে। আমি সার্চ করতেছি। দেখেন আমাকে 1 নাম্বার প্রম্পট লিখে দিল, এটা ইংলিশে। আমি কেন ইংলিশে লিখলাম? আমি ইংলিশে লিখলাম এই কারণে, যাতে আমি যখন ইমেজ অথবা ভিডিও জেনারেট করব যাতে খুব ইন ডিটেলস তৈরি করে দিতে পারে। প্রথমে আমাকে দেখেন গরিব ছেলের কথা বলা হয়েছে, তারপরে ভাঙ্গাচোরা ঘর স্টেপ বাই স্টেপে তৈরি করে দিয়েছে। 3 নাম্বার পুকুরের উপর ছোট ঘর হবে। 4 নাম্বার আমি হাঁসের গল্প চাইছি, তাই হাঁসের দল হবে। 5 নাম্বারে ছেলে হাঁসদের খাওয়াচ্ছে। 6 নাম্বার বাজারে ডিম বিক্রি। 7 নাম্বার ছেলেটা বড়লোক হয়েছে। আর 8 নাম্বার একটা মোরাল স্টোরি, এটা আপনারা অ্যাড করতে পারেন। তো সকল প্রম্পট আমাকে জেনারেট করা কমপ্লিট হইলো। তাহলে আমার 2টা ধাপ শেষ। এবার আমাকে করতে হবে ইমেজ অথবা ভিডিও জেনারেট করা। আমি আজকে ইমেজ জেনারেট করে দেখাই। আপনারা যদি ইমেজ জেনারেট করে ফুল গল্প তৈরি করতে পারেন এবং ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপর আমি একটি ভিডিও তৈরি করবো যেখানে ইমেজের পরিবর্তে ভিডিও কিভাবে জেনারেট করতে হবে। ইমেজ জেনারেট করার জন্য করে আমি নতুন ট্যাবে ওপেন করব। এটার জন্য করে আমাকে একটি নতুন এআই ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ওয়েবসাইটের নামটা হচ্ছে লিওনার্দো এআই। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইনফরমেশন গুলো ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এরপর আমাকে গেট স্টার্টেড এর ভিতর প্রবেশ করতে হবে। নতুন অ্যাকাউন্ট খুললে আপনারা বাম পাশে লেখা দেখবেন 150 ক্রেডিট। আপনাকে 150 ক্রেডিট দিয়ে দেওয়া হবে। আপনি সর্বপ্রথম ইমেজ জেনারেট করতে চাচ্ছেন, তাহলে হয় আপনাকে এখানে ইমেজে ক্লিক করতে হবে, আর নয়তো বাম পাশে এআই টুলস এর নিচে দেখবেন ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। আমি বলতেছি আপনারা এখানে ক্লিক করলেই হবে। সর্বপ্রথম আপনি যখন এখানে ক্লিক করবেন বাই ডিফল্ট ইমেজ ডাইমেনশনে অন্যটা সিলেক্ট করা থাকতে পারে, এরকম 2:3 অথবা 1:1। এটা আপনার সর্বপ্রথম আগে ইনশিওর হয়ে নেবেন যে কোনটা সিলেক্ট আছে। এখানে আপনি কাস্টমে ক্লিক করে এখানে টিকটক 9:16 রেশিওতে সিলেক্ট করে দিবেন।
আমি 9:16 রেশিও কেন সিলেক্ট করলাম, উপরে দেখেন ডাইমেনশন হিসাবে, তাহলে আমাকে পোর্ট্রেট ছবি তৈরি করে দিবে। আর এখানে আপনার মিডিয়ামে থাকবে, লার্জ অপশনে দিবে না, এটা প্রিমিয়ামটার জন্য করে। আর নাম্বার অফ ইমেজে আপনাকে 4ই রাখতে হবে, 1 2 3 এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন না, এগুলো প্রিমিয়াম মেম্বারশিপের জন্য করে। তাহলে টিকটকে রাখার পর, মিডিয়ামে রাখার পর এখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। বাই ডিফল্ট এটা এরকমই থাকবে। এরপর আপনাকে যে এখানে ছবির ডান পাশে যে একটি বক্স আছে, এখানে আপনাকে প্রম্পট দিতে হবে, এগুলো আমি সব কেটে দিব। কেটে দেওয়ার পর আগের প্রম্পটটি কপি করে নেব। প্রম্পটের নিচে ডাবল কোট অপশন যেখানে থাকবে, সেখান থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত আমাকে কপি করে নিতে হবে, আমি ডাবল কোটটায় কপি করব না। এবার এখানে আমি পেস্ট করতেছি। এরপর জেনারেটে ক্লিক করলে আমার 40 ক্রেডিট কেটে নিবে টোটাল 150 ক্রেডিটের ভিতর থেকে। আর আপনাকে 4টা ইমেজ জেনারেট করে দিবে, বাম পাশে যেরকম বলেছিল। লোডিং নিচ্ছে। দেখেন আমাকে 4টা ইমেজ তৈরি করে দিয়েছে। আমি শুধু এখানে ছবির উপর ক্লিক যখন করব, মাঝখানে দেখবেন ডাউনলোড ইমেজের অপশন আছে, এখানে ক্লিক করে ডাউনলোড দিয়ে নেবেন। এটাও এরকম আমি 4টা ইমেজ ডাউনলোড দিয়ে নিচ্ছি। এরপর আপনাকে লাগাতার পরবর্তী যেগুলো প্রম্পট আছে সবকিছু আপনাকে কপি পেস্ট করতে হবে। আমি ধাপে ধাপে দেখাচ্ছি। এবার 2 নম্বর প্রম্পটটি কপি করলাম। এবার এখানে এসে আমাকে পেস্ট করতে হবে। এই প্রম্পটটি আপনি কেটে দিবেন, কেটে দিয়ে নতুন প্রম্পটটি পেস্ট করে আবার জেনারেটে ক্লিক করবেন, তাহলে আপনাকে আবার 39 ক্রেডিট কেটে নেবে। লোডিং নিচ্ছে। আপনি যদি ওয়েবসাইট থেকে বের হয়ে যান, তাহলেও বিগত প্রম্পটগুলো থেকে যাবে, যেগুলো ইমেজ জেনারেট করছে। আপনি যদি নিচের দিকে আসেন, দেখেন আগের ইমেজগুলো জেনারেট করা দেখাচ্ছে। এর আগে আমি যেগুলো ইমেজ জেনারেট করছি সেগুলো এখানে থাকবে। তাই যদি কোনোভাবে আপনি সেভ করতে ভুলে যান, তাহলে এখানে এসে আবার ডাউনলোড করে নিতে পারবে। এবার দেখেন ঘর তৈরি করে দিয়েছে, আমি 4টা ঘরের ছবি ডাউনলোড দিয়ে নিচ্ছি। আচ্ছা, ভাঙ্গাচোরা ঘর, ঘরটা ওরকমই দিছে ভাঙ্গাচোরা, দেখেন উপরে 7 ফুটা করা। এবার পুকুরের উপর ছোট্ট ঘর, এইটা আমি কপি করে নিয়ে প্রম্পটটা পেস্ট করতেছি। লোডিং নিচ্ছে, নিক। এই যে দেখেন পুকুরের উপর ঘর তৈরি করে দিয়েছে, এটা আমি ডাউনলোড দিয়ে নিচ্ছি। এরপর হাঁসের দল, এই প্রম্পটটা আমাকে কপি করে নিতে হবে। এখানে দেখেন টোটাল আমাকে লাগবে 39 ক্রেডিট, বাট আছে আমার 33 ক্রেডিট। তাহলে তো আমি আর করতে পারবো না, এর জন্য করে আমি নতুন একটা জিমেল ওপেন করে নিয়ে সেখানে এই কাজটি করব। নতুন একটা জিমেল ওপেন করে নিয়ে আমি ওই একই লেখাটা লিখব, লিওনার্দো এআই। তারপর প্রথম ওয়েবসাইটটার ভিতর প্রবেশ করব, গেট স্টার্টে আসব। দেখেন 150 ক্রেডিট বাম পাশে আছে। আবার ইমেজে আসার পর শুধুমাত্র আমি এই প্রম্পটটা পেস্ট করতেছি। আপনাকে একাধিক জিমেল রাখতে হবে এই কাজগুলো করার জন্য করে, দিতে তো একটু কষ্ট করতেই হবে। দেখেন হাঁস সহ ঘর আমাকে দিয়ে দিল। আমি এই 4টা ডাউনলোড দিয়ে নিচ্ছি। 4 নাম্বার স্টেপ শেষ। এবার 5 নাম্বার, ছেলে হাঁসদের খাওয়াচ্ছে, এই প্রম্পটটা আমি কপি করে পেস্ট করব। জেনারেটে ক্লিক করছি, জেনারেটটা হোক। দেখেন উপর থেকে হাঁসের খাবার নিচে ফিকে মারতেছে। তাহলে আমি এটা ডাউনলোড দিয়ে নিচ্ছি। আচ্ছা, এই স্টেপটাও কমপ্লিট। এবার বাজারে ডিম বিক্রি করবে, তাহলে এই প্রম্পটে আমি কপি পেস্ট করে নিচ্ছি। এবার সার্চ করতেছি। আমি এইটি জেনারেট করতে পারবো এই জিমেল দিয়ে। আপনি একটি জিমেল ব্যবহার করে প্রতিদিন 12টা ইমেল জেনারেট করতে পারবেন 3 বারে। তাহলে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি ডিমগুলা। ডিম বাজারে বিক্রি, আর লাগতেছে আমাকে 2টা প্রম্পট। তাহলে আমি এই প্রম্পটটি কপি করতেছি এবং আমাকে যেতে হবে নতুন একটি জিমেইল। আমি আরেকটি জিমেইল ওপেন করে নিচ্ছি। এখানে এসে ওই সেম জিনিসটাই লিখবো, লিওনার্দো এআই।
আমি কোনো স্টেপ স্কিপ করতেছি না, আপনাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্তই তুলে ধরতেছি। গেট স্টার্টেড দিলাম। দেখেন সর্বপ্রথম আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন না, তখন এরকম একটি স্টেপ আসবে যেখানে আপনাকে গুগলে ক্লিক করতে হবে, গুগল দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এখানে আপনার জিমেলটা দেখাই দিবেন যে এটা আমার জিমেইল, আর আপনাকে এই পারমিশনটা দিতে হবে কন্টিনিউ। প্রথম দুইটা স্টেপে এগুলো দেখাইছিল না, কারণ আমি ওই দুইটা জিমেল দিয়ে এর আগেও তৈরি করেছিলাম। এরকম যদি ইন্টারফেস আসে আই অ্যাগ্রি, আপনার সর্বপ্রথম যখন অ্যাকাউন্ট খুলবেন তখন এরকম ইন্টারফেস আসবে। প্রথমটা আপনার টিক চিহ্ন না দিলেও হবে, এটা দিলে আপনারা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আপডেট এগুলোর মেসেজ পাবেন, আমার দরকার নাই। আমি শুধু 2 নাম্বারটাই দিয়ে নিব, যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আমি অ্যালাউ করতেছি। এগুলো আসলে শুধুমাত্র খরচ দিয়ে দিবেন। দেখেন সর্বপ্রথম 1:1 রেশিও থাকবে, এখান থেকে কাস্টমে ক্লিক করে আপনাকে টিকটক সিলেক্ট করতে হবে, আমি আবারও বলতেছি। এবার এই প্রম্পটে আমি দিয়ে নিচ্ছি, দেখেন ইমেজেই সিলেক্ট আছে নিচে জেনারেট। ডাউনলোড দিয়ে নিচ্ছি। এবার মোরাল অফ স্টোরি এটা আমি জেনারেট করে দেখি, তাহলে আমার ইমেজ জেনারেশনের কাজগুলা কমপ্লিট হবে। এই যে মোরাল অফ স্টোরি দিয়ে দিল, আমি এই 4টা ইমেজ ডাউনলোড দিয়ে নিচ্ছি। এগুলো সমস্ত ইমেজ কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়েছে। এখানে দেখেন স্টেপ বাই স্টেপ সমস্ত ইমেজগুলো পর পর আমি ডাউনলোড দিয়ে নিয়েছি। তাহলে আমার কাজ কোন পর্যন্ত শেষ হইলো? 3 নাম্বার ইমেজ জেনারেট করা পর্যন্ত। এবার আমাকে স্টোরির টেক্সট রাইটিং করতে হবে। যে স্টোরিটা আমাকে বলবো এটার তো ভয়েস ওভার করতে হবে, তাই না? তাহলে আমি ভয়েস ওভার করার জন্য করে বাংলাগুলো লিখে নিই। আমি এটুকু কপি করতেছি এবং আমি সর্বপ্রথম যে চ্যাট জিপিটি ব্যবহার করে সব প্রম্পট লিখে নিয়েছি, এর নিচে আমাকে এটা পেস্ট করতে হবে। এখানে লিখলাম আমাকে ধাপে ধাপে এই গল্পের সকল প্রম্পটের বাংলা ভয়েস এর জন্য টেক্সট লিখে দাও, যাতে আমি ভয়েস ওভার করতে পারি। লিখার পর দেখি কি লিখে দিল আমাকে। দেখেন গরিব ছেলের ভয়েসের টেক্সট এখানে লিখে দিল। একজন গরিব ছেলে ছিল, পরনে ছিল ছেঁড়া জামা, পায়ে জুতা ছিল না, তবুও সে চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন। একদিন সে ভাবলো কিছু একটা করতে হবে। এরকম আপনাকে সমস্ত প্রম্পটের বাংলা লিখে দিল, যেগুলো আপনাকে হয়তো মুখে ভয়েস ওভার করতে হবে, নয়তো আপনাকে এআই ব্যবহার করে নিতে হবে। এখানে আমি এআই ব্যবহার করেই করে দেখাবো, কারণ মুখে করলে তো এটা করতেই পারবেন, সেটা তো আর দেখানোর কোনো বিষয় না। দেখেন মোরাল অফ স্টোরি পর্যন্তই লিখে দিল। দেখেন আপনাকে টিপসও দিয়ে দিয়েছে। প্রতি দৃশ্যের শেষে 1-2 সেকেন্ড পজ নেবে, ভয়েসে আবেগ রাখতে হবে, সবকিছুই লেখা আছে। তাহলে আমাকে এখন কাজটা কি? ভয়েস ওভার করা। ভয়েসগুলো লিখে নিলাম। তাহলে আমাকে এই 8টা কপি করতে হবে ভয়েস ওভার দেওয়ার জন্য করে। এবার চলুন ভয়েস ওভার দেওয়া যাক। এইটুকু আপনাকে কপি করে নিতে হবে 1 নাম্বার। এরপর প্লাসে ক্লিক করে ভয়েস ওভার দেওয়ার জন্য করে লিখবেন বাংলা টেক্সট টু ভয়েস। এরপর আপনাকে মাইক মনস্টারের যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাকে টাইপ টেক্সট হিয়ারে এইটা পেস্ট করতে হবে। এরপর জেনারেট অডিওতে ক্লিক করতে হবে। এখানে লক্ষ্য রাখবেন আপনাকে সর্বোচ্চ 300 ক্যারেক্টার লিখতে দেওয়া হবে। আমি 129 ক্যারেক্টার লিখেছি। এখানে 200-র মধ্যে রাখবেন, এর বেশি রাখলে জেনারেট করতে দেওয়া হবে না। আমি জেনারেটে ক্লিক করতেছি। আমি ভয়েসটা শুনতেছি। এখানে একটু ভুলভাবে জেনারেট করে দিয়েছে, সেটা আমি বলতেছি। এখানে ভাবলে বলতে হবে, এরা বললো ভাবল। তাহলে আপনারা একটু এটা চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন? আপনাদের একটা কিবোর্ড থাকতে হবে, আপনি যে কিবোর্ডটা ব্যবহার করবেন। আমি বিজয় ইউজ করি, এই জন্য করে আমি ইউনিকোডে আসার পর এই ভাবল বলতেছি, এখানে একার দিয়ে ল দিয়ে আকার দিব, তাহলে ভাবলো হইলো। এখানে সিলোই বলছে, এই জন্য করে আমি চেঞ্জ করতেছি না, চাইলে সিলো করে দিবেন যাতে বুঝতে সুবিধা হয়। এটা আমি সিলো করে দিচ্ছি। অবশ্য ঠিকই ছিল, বাট অনেক সময় এরকম ভুল বলে। এটা আপনি শুনে শুনে জেনারেট করবেন। এবার আমি আবার জেনারেট অডিওতে ক্লিক করি। এখান থেকে প্লে করবেন। অডিও ঠিক থাকলে 3 ডটে ক্লিক করে ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিয়ে নিলাম। এইভাবে আপনাকে সমস্ত অডিওগুলা তৈরি করে নিতে হবে। আচ্ছা, ইমেজ জেনারেট তো করছি, এগুলো লাগতেছে না, এই ট্যাবটি কেটে দিচ্ছি। এবার 2 নাম্বার।
নতুন টেক্সট অ্যাড করার জন্য করে জেনারেট মোরে ক্লিক করবেন। আশা করি লিমিট শেষ হবে না, আমি অনেকদিন যাবত ধরে করতেছি, লিমিট শেষ হয় না। আর অ্যাকাউন্ট এখানে লগ ইন করারও প্রয়োজন নাই। তাই সর্বপ্রথম শুরুতে আমি সিলোটা ঠিক করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এবার জেনারেট অডিও শুনতেছি প্লে করে, ঠিক আছে, তাই ডাউনলোড দিয়ে নিচ্ছি। জেনারেট মোডে যাচ্ছি, এবার পরেরটা লিখবো 3 নাম্বারটা। এখানে ভাবল বলতে পারে, তাই আমি আগে থেকে ঠিক করে নিচ্ছি। করলো বলবে কিনা সঠিক জানি না, ঠিক করে নিচ্ছি। আপনারা আগে শুনে আবার চেঞ্জ করতে পারেন, আমি জানি কোথায় ভুল বলতে পারে, এই জন্য আগে থেকেই ঠিক দিয়ে নিচ্ছি। এখানে বানালো বলবে কিনা দেখি, না বানালো বলেনি। ঠিক আছে, ডাউনলোড দিয়ে নিচ্ছি। জেনারেট মোর, এরপর পরের সংলাপটা নিচ্ছি 4 নাম্বার। এইভাবে আপনাকে ধৈর্য সহকারে করতে হবে, লং প্রসেস তো হবেই। হয়েছিল বলবে কি যে, ঠিক করে নিচ্ছি। আচ্ছা আগে শুনে দেখি কি বলে। উঠলোটা ওইভাবে বলেনি, আমি ঠিক করে নিচ্ছি। এবার স্পষ্ট হয়েছে, ডাউনলোড দিয়ে নিচ্ছি। জেনারেট মোর, এবার হচ্ছে আমাকে 5 নাম্বারে নিতে হবে। লাগলো এগুলোও ঠিক করে নিচ্ছি আগে থেকে। বড়, এটা বর বলতে পারে, একার দিয়ে নিই আমি। থাকলো ওটাও চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ডাউনলোড দিয়ে নিচ্ছি। এবার 6 নাম্বারটা নিচ্ছি। করলো, চললো, ঠিক বলবে কিনা জানি না, আগে থেকে ঠিক করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, 7, 8 আর 2টা আছে। বানালো, ঠিক করে নিচ্ছি। কিনলো, আপনারা আগে শুনে দেখতে পারেন ঠিক আছে কিনা, আমি অত প্যারা নিব না, তাই আগে থেকে ঠিক করতেছি। ডাউনলোড দিয়ে নিচ্ছি। এবার মোরাল অফ দ্য স্টোরি 8 নাম্বারটা। জেনারেট, এটা দেওয়ার পর আমার অডিওর কাজটি সম্পূর্ণ কমপ্লিট হবে। ডাউনলোড দিয়ে নিচ্ছি। এই ভিডিওতে আমি দেখালাম সর্বপ্রথম 1 নাম্বার ধাপে স্টোরি জেনারেট করা, 2 নাম্বার ধাপে দেখাইলাম এই স্টোরি যেটা আমি জেনারেট করলাম এই স্টোরি থেকে কিভাবে প্রম্পট জেনারেট করি, 3 নাম্বার ধাপে দেখাইলাম এই প্রম্পট থেকে কিভাবে আমি ইমেজ জেনারেট করি। 3টা ধাপ শেষ হইল। 4 নাম্বার ধাপে দেখাইছি আমার যে মেইন স্টোরি, এই স্টোরির স্টেপ বাই স্টেপ যে টেক্সটটা আছে যেটা আমি ভয়েস ওভার করব সেটার আমি বাংলা লিখে নিয়েছি। 5 নাম্বার ধাপে দেখাইছি ভয়েস ওভার করে, এআই ব্যবহার করে আপনাকে নিজে মুখে ভয়েস ওভার করতে হবে না। তাহলে 1 থেকে 5 পর্যন্ত ধাপ আমি দেখাইছি। 6 নাম্বার থেকে 8 নাম্বার যে ধাপটা আছে, 6 নাম্বার ধাপে ভিডিও এডিটিং করতে হবে। 7 নাম্বার ধাপে আছে ইউটিউবের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, মানে ইউটিউবের ভিডিও আপলোড করতে আপনাকে যে যে কন্ডিশনগুলো ফিল আপ করতে হয়, থাম্বনেলও আছে। 8 নাম্বার ধাপে ভিডিও আপলোড প্রসেস দেখাবো। এই 3টা আজকের ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা অলমোস্ট অনেক বড় হয়ে গিয়েছে। তাই আপনারা যদি এই পরের ধাপের ভিডিওটি চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আমি এই ভিডিওর পার্ট 2 চাচ্ছি, তাহলে আমি এইটা আপলোড করব। আজকের ভিডিওটি আমি এ পর্যন্ত রাখতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি উপকারে এসে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।